আমিও আমার বাগানে কয়েকটা ভুট্টা গাছ লাগিয়েছিলাম, তো একই অবস্থা। এক নিমেষের মধ্যেই বাগানের প্রায় প্রত্যেকটা গাছ লণ্ডভণ্ড হয়ে গেছে। ওপর থেকে গাছের ডাল পাতা একদম ছাদের উপরে পড়ে, মানে সমস্ত ছাদ বলা যায় এলোমেলো। মানে দেখতেই এতটা খারাপ লাগছে। আর সব থেকে বেশি খারাপ লাগছে, একবার তাকিয়ে দেখুন আমার বেগুন গাছগুলির অবস্থা। গাছগুলিতে সবে ফুল এসেছিল, কিছু কিছু গাছে ফলনও দেখা দিয়েছে। তো আমি জানি না গাছগুলি বাঁচাতে পারবো কি না, এমনভাবে মানে হেলে গেছে। এখন যদি এটাকে সোজা করতে যাই, হয়তো শিকড় ছিঁড়ে যাবে, গাছটা মরে যাবে। আর এই গাছটা দেখুন একেবারে গুড়ির থেকে প্রায় ভেঙে গেছে, গাছে ফলনও আছে। ড্রাগন গাছটা একেবারে খুঁটি সহকারে হেলে গেছে। তার মধ্যেও ভালো যে লম্বা লম্বা ব্রাঞ্চগুলি বেরিয়েছে, এগুলির কোনো ক্ষতি হয়নি। তো যা দেখা যাচ্ছে একটাও ভাঙেনি। তো দেখুন এই যে এই সাপোর্টটা ছিল, এটা সহকারে একবারে মাটির সাথে লেগে গেছে। এখানে যে বেগুন গাছটা আছে, বেগুন গাছটার ওপরে পড়ে গেছে। দেখুন, আসলে বাড়ির পাশে যদি বড় বড় গাছ থাকে তাহলে খুবই সমস্যা হয়, এভাবে ডালগুলো ভেঙে পড়ে। তো এই যে টবটা, এটা জবা ফুলের গাছ, এটাও হেলে গেছে। তো ভালো যে মাটির টবটা ভাঙেনি, হেলে গেছিলো কিন্তু টবটা ভাঙেনি। মাটির টবের এটাই হলো একটা সমস্যা, যখন ঝড় বাদলের দিনে যদি পড়ে যায় টবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভুলটা হয়েছে এই জায়গার মধ্যেই, যদি গাছগুলিতে খুঁটি দিয়ে দিতাম তাহলে হয়তো এতটা ক্ষতিগ্রস্ত হতো না। তাই আপনাদের বলবো, যদি বাগানে এরকম বেগুন গাছ লাগিয়ে থাকেন এই ভুলটা করবেন না। অবশ্যই একটা সাপোর্ট দিয়ে দেবেন, কারণ ঝড় শুরু হয়ে যাচ্ছে, যখন তখন ঝড় আসতে পারে। আর তার জন্য কিন্তু গাছ বা বাগান অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো এগুলো কি সোজা করে দেওয়া ভালো নাকি এভাবেই থাকবে? আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এখনও পর্যন্ত কি করব। একটু নাড়াচাড়া করলে গাছের গাছে যেহেতু ফুল আছে, শিকড় ছিঁড়ে গেলে ফুল ঝরে যাবে, এমনকি গাছটাও মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কি করব আমি কিছুই বুঝতে পারছি না।